এ স্টোরি অফ এ ব্রেভ ফিশারম্যান। গল্পের শুরুতে দেখা যায় একটা মানুষ গভীর সমুদ্রে সাঁতার কাটছে, কিন্তু এই মানুষটা কেন এখানে সাঁতার কাটছে সিনটা একটা প্রশ্নচিহ্ন রেখে ফ্ল্যাশব্যাকে চলে যায়। গল্পের শুরুতে দেখা যায় একটা সুন্দর গ্রাম, আর এই গ্রামের নাম কাকদ্বীপ। এখানে একটা নৌকা বন্দরও আছে। কিছু জেলেরা মিলে এই নৌকা বন্দরে একটা ট্রলারের মেরামতের কাজ করছে, মাছ সমুদ্রে যাবে বলে। এই ট্রলারে একজন জেলেকে দেখা যায়। সে অন্য একটা জেলেকে বলছে এটাই নাকি তার জীবনে প্রথমবারের মতো এত বড় সমুদ্রে যাত্রা। আসলে তার খুব টাকার প্রয়োজন তার মায়ের চিকিৎসার জন্য। সে নদী থেকে সমুদ্রে এসছে মাছ ধরতে, যাতে বেশি টাকা কামাতে পারে তার মাছ চিকিৎসার জন্য। কিছুক্ষণ পর মাঝি 13 জন জেলেকে এক জায়গাতে ডেকে যে যার কাজ বুঝিয়ে দিল। মানে এই ট্রলারে 13 জন প্লাস মাঝি 14 জন জেলে মিলে মাছ ধরতে যাচ্ছে গভীর সমুদ্রে। জেলেদের আলোচনা থেকে বোঝাই যায় তাদের সিজনে এটাই লাস্ট ট্রিপ। মানে আর 15 থেকে 20 দিনের মধ্যে বর্ষা নামবে। যদি বর্ষা নেমে যায় তাহলে এই জেলেরা 3 মাস সমুদ্রে যেতে পারবে না বর্ষার কারণে। বর্ষা নামার আগে সবাই যাতে বেশি টাকা ইনকাম করতে পারে তার আশায় এরা বেরিয়েছে সমুদ্রে যাত্রায়। তারপর দেখা যায় মাঝি ট্রলারটা চালিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা হয়েছে। তারপর দেখা যায় সমুদ্রে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। মাঝি সময় মতো ট্রলারের লাইটগুলোও জ্বেলে দেয়। ট্রলারটা সমুদ্রের বড় বড় ঢেউ ভেঙে সামনের দিকে এগিয়ে চলে। কিছুক্ষণ পর ট্রলারের মধ্যে ঢেউয়ের খুব জোর ঝটকা অনুভব হয়। তখন দেখা যায় একটা জেলে চিল্লে চিল্লে বলছে, রবীন্দা, আজকের আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে, মনে হয় তুফান আসবে। এদিকে রবীন্দা দেখে তাদের রেডিও ঠিকঠাক কাজ করছে না। রবীন্দা চিন্তায় পড়ে যায়। এর কিছুক্ষণ পর আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। এখানে বোঝা যায় রবীন্দা এই ট্রলারের মাঝি, আর এই রবীন্দার পুরো নাম হলো রবীন্দ্রনাথ দাস। সবাই তাকে রবীন্দা বলে ডাকে। এইভাবে একদিন কেটে যায় দেখতে দেখতে জাহাজ বঙ্গোপসাগরের মাঝে, আর এখান থেকে সমুদ্র সৈকত প্রায় 400 কিলোমিটার দূর। তারপর দেখা যায় জেলেরা নদীতে জাল ফেলেছে, আর সেই জালে উঠেছে অনেক রকমের মাছ, আর সেই মাছগুলো সবাই আলাদা করে বরফ দিয়ে স্টোর করছে। এর কিছু সময় পর দেখা যায় কেউ রান্না করছে, কেউ গান করছে। এইভাবে আরও একদিন কেটে যায়। তার পরের সিনে দেখা যায় ট্রলারের উপর ঘন কালো মেঘ, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। হঠাৎ সমুদ্রের ঢেউ বেড়ে যায়। জেলেদের মধ্যে একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়। সবাই তাড়াহুড়ো করে জাল তুলতে ব্যস্ত, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে জেলেরা সমুদ্র থেকে জাল টেনে ট্রলারে তুলতে ব্যর্থ হয়। শেষমেশ উপায় না পেয়ে মাঝি রবীন্দা তার ছুরি বার করে জালটা কেটে দেয়, যাতে ট্রলারটা কোনো রকম বেঁচে যায়। কিন্তু 14 থেকে 20 ফিট উচ্চতায় ঢেউ একটা আছাড় মারে ট্রলারের গায়ে। সমুদ্রের তলায় থাকা একটা বড় পাথরের গায়ে ধাক্কা খায় সেই ট্রলারটা, সামনের অংশ ভেঙে যায়। এর ফলে ট্রলারের মধ্যে সমুদ্রের জল ঢুকতে থাকে ভাঙা অংশ দিয়ে। তারপর দেখা যায় ট্রলারটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি কমে যায়। সব জেলেকে দেখা যায় সমুদ্রের মধ্যে ভাসতে। ট্রলারটা আর দেখা যায় না। তার মানে সমুদ্রের প্রচণ্ড ঢেউ ট্রলারটাকে গিলে খেয়েছে। সবাই যে যার মতো আলাদা আলাদা দিশাতে ভাসতে থাকে। ট্রলারের মাঝিকে দেখা যায় সে খুব ক্লান্ত, সে আর ভেসে থাকতে পারছে না। কিছুক্ষণ পর সে দেখতে পায় দূরে একটা জাহাজ। রবীন্দা তার সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে ডাকতে থাকলো, আমি এখানে, দয়া করে আমাকে কেউ বাঁচাও। কিন্তু আস্তে আস্তে জাহাজটা তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এইভাবে সে সমুদ্রে আরও 3 দিন ভাসতে থাকলো। 4 দিনের মাথায় দেখা যায় সকাল থেকে রবীন্দা হ্যালুসিনেশনে ভুগছে। সে কখনো দেখতে পাচ্ছে তার চোখের সামনে একটা মস্ত বড় জাহাজ, আর সেখান থেকে কেউ সিঁড়ি নামিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু এই সব নিছকই কল্পনা। সামুদ্রিক মাছ ও জেলিফিশ রবীন্দার শরীরে কামড় বসাচ্ছে। এইভাবে 5 দিন কেটে যায়। সে ভাবতে থাকে সে হয়তো এমনভাবে মরবে। রবীন্দা যেন তার মৃত্যুকে কাছ থেকে দেখতে পাচ্ছে। এই ভাবতে ভাবতে সে জলের উপরে ভেসে আসা একটা বাঁশের লাঠি দেখতে পায়। তার উপরে ভর করে কতক্ষণ চোখ বন্ধ করে ঘুমিয়েছিল সে নিজেই জানে না। এই হয়তো তার শেষ ঘুম। কয়েক ঘন্টার পর সে কিছু একটা শব্দ শুনতে পায়, আর সেই শব্দে তার চোখও খুলে যায়। সে দেখতে পায় তার সামনে একটা ছোট্ট জাহাজ। তখন সে তার সমস্ত শক্তি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। দীর্ঘ 5 দিন ধরে এই সমুদ্রে ভেসে বেরিয়েছে এবং শেষমেশ সে মৃত্যুর হাত থেকে ফিরে এসছে। আর এটাই হলো তার আসল ভিডিও, যখন জাহাজের নাবিকেরা তাকে উদ্ধার করে বাংলাদেশের জলসীমা থেকে।
মাঝি রবীন্দ্রনাথ দাস তার ট্রলার যেখানে ডুবেছিল আর আজ তাকে যেখানে উদ্ধার করা হয়েছে তার দূরত্ব প্রায় 600 কিলোমিটার। মাঝি 5 দিন ধরে সমুদ্র স্রোতে এত দূর পর্যন্ত অতিক্রম করে এসছে। বাঙালি বাঙালি বাংলা বলো, বাংলা নাম কি তোমার? স্কুলের নাম রবীন্দ্রনাথ দাস। হ্যাঁ হ্যাঁ, লোকালিটির নাম কানু। লোকের নাম কারো দাস, স্কুলের নাম রবীন্দ্র দাস। হলদিয়া থেকে ফিশিং করতেছিলা? হলদিয়া থেকে ফিশিং করতেছিলা? তো কেমনে পরে গেলা শিপ থেকে? হ্যাঁ পরে গেছে। রবীন্দ্রনাথবাবু, আপনার কি মনে পড়ছে যে জলে যে মুহূর্তে পড়লেন তারপর থেকে কি ঘটলো? কিভাবে আমি ছিলাম, কিভাবে রেখেছে আমাকে ঠাকুর, তা আমি জানি না। প্রথম দুদিন আমার হাতে বাঁশ, জার্কিন ওগুলো ধরে আমরা সবাই একসাথে সাপোর্টে ছিলাম। কতজন ছিলেন? আমরা 13-14 জন একসঙ্গেই ছিলাম। তারপর থেকে সব কে কোথায় গেল আমি নিজেই জানি না। আচ্ছা, এটা এই 13-14 জন একসঙ্গে কতদিন ছিলেন? মানে আপনারা কি সময় বুঝতে পারছিলেন? না স্যার, বুঝতে পারি। বুঝতে পারেননি। খাওয়া নেই কিছু, জলও ইনফ্যাক্ট পাচ্ছিলেন না। তো জল আমরা শুনছিলাম, একটা রিপোর্টে দেখছিলামও যে বৃষ্টির জল আপনি নাকি খেয়েছিলেন। হ্যাঁ স্যার, 2-4 দিন হয়ে গেল, তখন মনে করলাম যে আমার সঙ্গীরা আমার কাছে নেই। তখন থেকে আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, কিছু পোকা কামড়িয়েছে মনে হচ্ছে, কিছু মাছ কামড়িয়েছে, এরকম মনে হচ্ছিল, কিছুটা অনুভূতি হয়েছিল। আচ্ছা। বাংলাদেশের জাহাজটা যখন আপনাকে প্রথম দেখতে পেলো বা আপনিও যখন দেখতে পেলেন, তখন আপনার হাতে কি ছিল? বাঁশটা ছিল? না, আমার হাতে তখন কিছু ছিল না। আমার হাতে শুধু শুধু ইন্ডিয়ান রেইন করছিল। আপনার গালে দেখছি যে একটা পোড়া দাগের মতো রয়েছে। এটা কি দীর্ঘক্ষণ নোনা জলে থাকার জন্য হলো? না না, এগুলো রোলিং, হাওয়া বাতাস, বৃষ্টি, ঝাপটা বৃষ্টি এর জন্য হয়েছে। আর কিছু কিছু পায়ে হাতে সব দাগ আছে, মাছে কামড়িয়েছে, পোকামাকড় কামড়িয়েছে। আচ্ছা, তো সেটার জন্য বাংলাদেশে ঠিকমতো চিকিৎসা হয়েছে? হ্যাঁ, চিকিৎসা করেছে। এখন তারা তড়ি করে এখানে তো পাঠানোর ব্যবস্থা করতে হবে, আইনত প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ওরা তড়ি করে পাঠিয়েছে। আমাদের দেশে ইন্ডিয়ান হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশনার দুজনের সহযোগিতা আমি এত দূরে আসতে পেরেছি। আপনার যেসব সঙ্গীরা নিখোঁজ এখন, তা আপনি কি মনে করেন যে তারাও ফিরে আসতে পারবে? আমি বলেছি যে কোস্ট গার্ডকে, স্যার পায়ে হাতে ধরে, যে স্যার আপনারা যদি একটু খুঁজে দেখেন, কিছুটা হলে আপনারা 2-1টা হয়তো লাশ, 2-1টা হয়তো কিছু হলে আপনারা পেতে পারেন। ওনারাও বলেছেন যে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি যখন বলেছেন তাহলে আমি চেষ্টা করব। তো বন্ধুরা, এই ঘটনা থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কোনো হার স্বীকার না করে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করাটাই শ্রেয়। যদি হেরেও যায়, জীবনে আফসোস থাকবে না। তো বন্ধুরা, এই ট্রু স্টোরিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এমন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।